হ্যাঁ, আমি আমি আপনার দিকে তাকিয়ে আমি হাসলাম কেন জানেন? আচ্ছা বলুন তো, আমি আপনার দাস, তাই আমি আপনার দাসী হয়ে মালিকের বিছানায় শয়ন করেছি বলে আপনি আমায় 30টা বেত্রাঘাত করার আদেশ করেছেন। তাই আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আমি হাসছি। ও, তুই যদি তোর নিজের ভুল বুঝতে পেরে যদি তুই হাসলি, তাহলে তুই কাঁদলি কেন? বল বল, তুই কাঁদলি কেন? বাবু, আমি কাঁদলাম কেন এই কথাটা যদি আপনি শুনেন, আপনি যে মনে বড় ব্যথা পাবেন। আরে তুই কাঁদলি কেন এই কথাটা শুনলে আমি মনে বড় ব্যথা পাবো? না 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 না, আমি ব্যথা পাবো না। বল তুই কাঁদলি কেন? আচ্ছা বলুন তো বাবু, আপনি কি এই সারা পৃথিবীর জমিদার? আরে আমি সারা পৃথিবীর জমিদার হতে যাব কেন? আমি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার, আমি তোর মালিক। আচ্ছা বাবুজি, আপনি যেমন আমার মালিক, ঠিক তেমনি ভাবে আপনারও তো একজন মালিক রয়েছে বাবু। আপনার মালিক হচ্ছেন অনাদির আদি শ্রী গোবিন্দ। বাবুজি, আমি আপনার বিছানায় 1 ঘন্টা শয়ন করেছি বলে আপনি যদি 30 ঘা বেত্রাঘাত করার আদেশ করেন, 1 ঘন্টা শয়ন করেছি বলে যদি 30 ঘা বেত্রাঘাত করার আদেশ করেন, না জানি আপনার এই 40টা বছর বয়সে আপনি এই সোনার পালঙ্কে কতগুলো বছর ঘুমিয়েছেন। তাহলে আপনার মালিক অনাদির আদি শ্রী গোবিন্দ আপনার জন্য কতগুলো বেত্রাঘাত সাজিয়ে রাখবে। হরি হরি বল। তাই আমি আপনার কথা ভেবেই কিন্তু আমি কাঁদেছি। আর যেই না আমার কথা বলেছে, সঙ্গে সঙ্গে লালাবাবু সুমতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে সুমতি, ওরে সুমতি রে, ওরে সুমতি, ওরে সুমতি, তুই যে আমার জ্ঞানের আলো জ্বালিয়ে দিলে। ওরে মা, ওরে সুমতি, আজ থেকে তুই যে আমার কন্যা হলি রে সুমতি। সুমতি, আজ থেকে তুই আমার দাসী নস, আজ থেকে তুই হলি আমার মেয়ে। আমায় একবার বাবা বলে ডাক। আমি তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি এই সোনার পালঙ্কে আমি আর ঘুমোবো না। আজ থেকে আমি আর পালকিতে চেপে আমি আর কাছাতে ঘরে যাব না। আজ থেকে আমি পায়ে হেঁটে কাছাতে ঘরে যাব। সেই দিন থেকে লালা বাবু পায়ে হেঁটে হেঁটে কাছারি ঘরে যা। একদিন যেতে 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 হঠাৎ লালা বাবু শুনতে পেল একটা ছোট্ট মেয়ের মিষ্টি কণ্ঠের স্বর। সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে ডেকে বলছে, বাবুজি, বাবুজি, বেলা যে চলে যা, বাসনায় আগুন দেবে না বাবুজি, বেলা যে চলে যা। দেখুন মা, যার যেমন ভাব তার তেমন লাভ। সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে ডেকে বলছে, বাবুজি তুমি বাসনায় আগুন দেবে না। আচ্ছা বলুন তো মা, বাসনা কাকে বলে? আগেকার দিনে ওই জামা কাপড় পরিষ্কার করবার জন্য তো এত কিছু ছিল না। আগেকার দিনে ওই কলা গাছের পেটিগুলোকে পুড়িয়ে ওর ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো, তো সেটাকেই বলে বাসনা। তা সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে ডেকে বলছে, বাবুজি তুমি বাসনায় আগুন দেবে।
আর সেই কথাটাই লালা বাবু শুনতে পেলেন যে আমারও তো জীবনের বেলা চলে যায়, আমাকেও যে কামনা বাসনায় আগুন দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা শুধু লালা বাবুর কথা নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবা দরকার আমাদেরও যে জীবনের বেলা শেষ। আমাদের আয়ুরূপী সূর্য যে অস্ত যেতে চলেছে, আমরা যে কে কখনো চলে যাব তা তো আমরা কেউ বলতে পারি না, কারণ এই নিঃশ্বাসের কবু নাই বিশ্বাস গোমা। এই নিঃশ্বাস কখনো যে কোন মুহূর্তে আমাদের চলে যাবে তা আমরা কেউ বলতে পারি না। কৃপা করে আপনারা এখানে হরিনাম হরিকথা শ্রবণ করছেন, হরিকথা শ্রবণ করুন, কারণ এই হরিকথা শ্রবণ করতে করতে যদি আমার মরণ হয়ে যায়, কারণ কে কখন কোন মুহূর্তে আমরা চলে যাব আমরা তো কেউ বলতে পারি না, কারণ এই নিঃশ্বাসের কবু নাই বিশ্বাস। আমাদের জীবনটা কেমন জানো মা, ওই পদ্ম পাতায় জল দিলে যেমন জলটা টলমল টলমল করে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটাও তদ্রূপ ওই পদ্ম পাতার জলের ন্যায়, এই আছি এই নয়। কারণ জীবন যা প্রাণবায়ু জলডিম্ব প্রায়, এই আছে এই নাই করে হায় হায়। ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে, কৃষ্ণ না ভজিত দুঃখ আমি কহিব কাহার। সংসার সংসার করে বিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজে প্রায়, ইহাতে মমতা করে মোর বৃথা দিন চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার। অতএব মায়ামোহ ছাড়ো বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। জয় গৌর হরি হরি হরি। তাই লালা বাবা মনে মনে চিন্তা করছে, আমারও তো জীবনের বেলা শেষ, তাই আমাকে তো এখানে থাকলে চলবে না, তাই আমি এখানে আর থাকবো না। তাই লালা বাবু ছুটতে ছুটতে গেলেন সুমতির কাছে, আর সুমতির কাছে এসে বলছে, ওরে মারে, ওরে মা, আমি আমি আর কাছের ঘরে যাব না, বাবা তুমি কোথায় যাবে? ওরে সুমতি, আমি কোথায় যাব জানিস? আমি যাব মধুর বৃন্দাবন। আরে দেরি করিস না মা, তুই আমায় সুন্দর করে সাজিয়ে দে। তুই আমায় সুন্দর করে সাজিয়ে দে, তবে আজ তুই আমায় রাজবেশে নয়, আজ তুই আমায় কাঙালের বেশে সাজিয়ে দে, আমি কাঙাল হয়ে যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। যেই না বলেছে এমন সময় সুমতি বাবার পায়ে ধরে বলছে, বাবা আমি তোমায় সাজিয়ে দেব, তবে আমার একটা অনুরোধ তোমার কাছে আছে। বলে কি? বলে বৃন্দাবনে তো তুমি যাচ্ছ, কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন বৃন্দাবন চন্দ্রের সঙ্গে তোমার দেখা হয়, শুধু আমার হয়ে গোবিন্দকে একটু জানিয়ে দিও, গোবিন্দ যেন আমায় শেষের দিনে পারাবার করে দেয়। বেশ, আমি তো কি কথা দিলাম না, যদি কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয় আমি নিশ্চয়ই বলবো। তবে মা আর দেরি করিস না, এবার তুই আমায় সাজিয়ে দে, তবে তুই আমায় রাজবেশে নয়, আজ তুই আমায় কাঙালের বেশে সাজিয়ে দে। কাঙালের বেশে সাজিয়ে দে, আমি কাঙাল হয়ে যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। তাই ওরে সুমতি আমায় সাজিয়ে দে। কৃষ্ণদা ওরে মনে সাজায়ে দে, কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ। আমায় সাজায়ে দে কৃষ্ণ দা, ওরে মনে আমার এই অভিলাষ। আরে থাকবো না মায়ার সংসারে,
বাবা তুমি যদি এখানে না থাকো তোমার এত বড় জমিদারি কোথায় যাবে? হ্যাঁ কি হবে? যেই না বলেছে লালা বাবু বলছে রে সতী রইল সাধের জমিদারি রইল ঘর বাড়ি আমি সবকে চলে যাব বৃন্দাবন পুরী রইল সাথে জমিদারি রইল রে ঘরে বাড়ি সবে কিছু ফেলে যাব বৃন্দাবন পুরী বলি আর তো ঘরে থাকবো না মা। আরে তো ঘরে থাকবো না মা। আমি আর তো ঘরে থাকবো না মা। আর তো ঘরে থাকবো না মা। আমি বৃন্দাবনে চলে যাব আর তো ঘরে থাকবো না আমি মা। বৃন্দাবনে চলে যাব আর তো ঘরে থাকবো না মা। আমি বৃন্দাবনে চলে যাব উঠে রাধে রাধে হরি বল। বৃন্দাবনে চলে যাব ওকে রাধে 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 বলে বৃন্দাবনে চলে যাব আমি আর তো ঘরে থাকিব না। তাই লালা বাবু বেরিয়ে পড়লেন বৃন্দাবন। আর যেই না ছুটতে 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 বৃন্দাবনে এসে গেছে আমার বৃন্দাবনে পৌঁছতে অনেক সময় লেগে গেছে 6 মাস সময় লেগে গেছে। কারণ কেন এখনকার দিনে যেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা রয়েছে আগেকার দিনে তো ছিল না। আগেকার দিনে পায়ে হেঁটে যেতে হলে কোথাও যেতে হলে পায়ে হেঁটে করে যেতে হতো। তাই লালাবাবু পায়ে হেঁটে করে চলেছে বৃন্দাবন। আর যেই না বৃন্দাবনে এসে গেছে এমন সময় ব্রজ মায়েদেরকে দেখতে পেয়েছে। আর যেই না ব্রজ মায়েদেরকে দেখতে পেয়েছে হঠাৎ লালাবাবু মায়েদের কাছে এসে বলছে মা ও মা আপনারা আপনারা কোথায় যাচ্ছেন? ব্রজ মায়েরা তারা বড় করে ঘুমটা দিয়ে ওই থালাতে করে ঘির সর ছানা ননি ইত্যাদি তারা নিয়ে চলেছে। আর যেই না নিয়ে চলেছে লালাবাবু তাদেরকে জিজ্ঞাসা করছে ও মা তোমরা তোমরা কোথায় যাচ্ছ গো? ব্রজ মায়েরা তো ওই বাংলা ভাষা জানে না। ব্রজ মায়েরা বলে आप क्या चाहते हैं? বলছিলাম কি আগে আগে আপনারা কোথায় যাচ্ছেন কোথায়? हम लोग बांके बिहारी जी के मंदिर जाते हैं। बांका बिहारी से आवार के अरे 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 आपको बांके बिहारी जी की पत्नी है कौन है? लाला बाबू बोललेन আমি তো শুধু কৃষ্ণকেই জানি। अरे बाबा उसी का नाम तो बांके बिहारी है वो তাই নাকি? ও মা তোমরা যখন যাচ্ছ আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো। যেই না বলেছে ব্রজ মায়েরা তারা চলেছে। আমা যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা তারা জানবেন ওই বাঁকে বিহারী জিকে দর্শন করতে হলে ঝলক দর্শন করতে হয় না কি গো? ক্ষণেকের জন্য পর্দা খুলবে চট করে বন্ধ হয়ে যাবে। কেন বলুন তো এটা হয় জানা আছে? শোনো বৃন্দাবনে বাঁকে বিহারী জিকে দর্শন করতে হলে ঝলক দর্শন এই কারণেই করতে হয় কারণ একদিন বৃন্দাবনে একটা ব্রজ মা ওই বাঁকে বিহারী জিকে দর্শন করছে। আর যেই না বাঁকে বিহারী জিকে দর্শন করছে ব্রজ মা এক দৃষ্টি ওই বাঁকা বিহারী জির দিকে তাকিয়ে আছে। নয়নে নয়নে দিয়ে দুজনে তাকিয়ে আছে। আর গোবিন্দের দিকে তাকিয়ে যেই না তাকিয়ে আছে সেই ব্রজ মায়ের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। চোখ বন্ধ করছে না এক দৃষ্টি ভাবে ওই বাঁকে বিহারী জির দিকে তাকিয়ে আছে। আর বাঁকে বিহারী জির দিকে তাকিয়ে সেই ব্রজ মায়ের সেই ব্রজমা যেই না অমনি হেঁটে চলে যাচ্ছে হঠাৎ করতে বৃন্দাবনে ওই বাবা জীবন দেখতে পেল যে ব্রজমা হেঁটে হেঁটে চলেছে।
হঠাৎ মন্দিরের ভিতরে যেই না বাবাজি গৌরাঙ্গ তারা প্রবেশ করেছে, দেখতে পেল মন্দিরে আর বাঁকা বিহারী নাই। আরে 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 আরে, বাঁকা বিহারী কোথায় গেল? মন্দিরে বাঁকা বিহারীজিকে আর দেখতে পাচ্ছে না। আর যেই না দেখতে পাচ্ছে না, হঠাৎ ওই বাবাজি তারা দেখতে পেল যে ওই ব্রজমা যে চলেছে, ওই ব্রজমায়ের পেছনে পেছনে আহা ওই বাঁকা বিহারী গুড় 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 করে হেঁটে 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 যাচ্ছে। আর যেই না হেঁটে হেঁটে চলেছে, সঙ্গে সঙ্গে বাবাজিরা সেই বাঁকা বিহারীজিকে ধরে নিয়ে এসে মন্দিরের ভিতরে রেখেছে। সেই দিন থেকে ওই ঝলক দর্শন এটা শুরু হয়েছে। কেন না, বাঁকা বিহারীজির থেকে যদি কেউ এক দৃষ্টি তাকিয়ে থাকে, বাঁকা বিহারীজি বলেছে যে আমাকে যদি কেউ আমার দিকে নয়নে নয়নে দিয়ে দিয়ে যদি আমার দিকে কেউ এক দৃষ্টি ভাবে তাকিয়ে থাকে, আমি যে এই মন্দিরে থাকতে পারি না, আমি যে তার পিছু হাঁটতে থাকি। তাই গৌর হরি হরি বল হরি। তাই সেই দিন থেকে ওই বৃন্দাবনে ওই ঝলক মানে ক্ষণিকের মতো পর্দা দেওয়া থাকবে, আবার পর্দা বন্ধ হয়ে যাবে। কারণ কেন না, পর্দা যদি সব সময় খুলে রাখা হয়, বাঁকা বিহারীজি থেকে যদি কেউ এক দৃষ্টি তাকিয়ে থাকে, বাঁকা বিহারীজি আর মন্দিরে থাকবে না, তার সঙ্গে চলে যাবে। তাই ওই ঝলক দর্শনের ব্যবস্থা শুরু হয়েছে সেদিন থেকে। তাই ব্রজমায়েরা তারা কি করেছে, ওই থালাতে করে ক্ষীর সর ছানানো ইত্যাদি নিয়ে চলেছে। আর যেই না নিয়ে চলেছে, এমন সময় লালা বাবু বলছে, ও ব্রজমায়েরা আমাকে নিয়ে চলো। যেই না বলেছে আমাকে নিয়ে চলো, ঠিক আছে চলো আমাদের সঙ্গে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা হাঁটতে হাঁটতে চলেছে, রাধা নাম গাইতে গাইতে, আর লালা বাবু তাদের পেছনে পেছনে চলেছে। ব্রজমায়েরা তারা সবাই মিলে বদনে রাধা নাম গাইতে গাইতে চলেছে। তাই চলুন মা, আমরাও একটু রাধা নাম গাইতে গাইতে আমরা বাঁকে বিহারীজিকে দর্শন করে আসি সবাই মিলে। সবাই বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে বলো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। যেই না রাধা নাম গাইতে গাইতে চলেছে, লালা বাবু তাদের পেছনে পেছনে চলেছে। আর লালা বাবু গাইতে গাইতে চলেছে কি না, বললো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। সবাই মিলে বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, ও বললো কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ 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 বল, হরি 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 কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, দাঁড়াও। ব্রজমায়েরা বলছে লালা বাবু গায়ে দাঁড়াও। কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বৃন্দাবনে এসে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো কেন? এটা রাধারানীর দেশ, এখানে সবাই রাধে রাধে বলে, আর তুমি কি কৃষ্ণ কৃষ্ণ বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে লালা বাবু বলছে, আচ্ছা বলুন তো ব্রজমায়েরা, রাধা কি কৃষ্ণকে ছাড়া না কৃষ্ণ রাধাকে ছাড়া? হ্যাঁ, কেউ কাউকে ছাড়া নয়। যদি বলতেই হয় তাহলে কি বলবো গো? রাধে কৃষ্ণ রাধে সবাই মিলে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে হরি বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বললো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল,
তারা কি করলো, বাঁকে বিহারীজিকে দর্শন করলো। আর বাঁকা বিহারীজিকে দর্শন করার পরে সেই মন্দিরের প্রসাদ নিয়ে লালা বাবুকে দিয়েছে। আর লালা বাবু সেই মন্দিরের প্রসাদ সেবা করেছে। যেই না সেই মন্দিরের প্রসাদ সেবা করেছে, অমনি ওই বাঁকা বিহারীজির মন্দিরের প্রসাদ সেবা করে লালা বাবু মনে মনে চিন্তা করছে, আচ্ছা বৃন্দাবনে তো আমি এসেই গেলাম, কিন্তু ভজন করব কেমন করে? সে তো জমিদার, সে তো জানে না যে ভগবানকে ডাকতে হয় কেমন করে। তাই মনে মনে চিন্তা করছে যে গোবিন্দকে আমি ডাকবো কেমন করে। হঠাৎ যেই না লালা বাবু ওই রাধা কুণ্ডের তীরে বসে আছে, এমন সময় এক বৈষ্ণব ঠাকুর এসে লালা বাবুর কাঁধের মধ্যে হাত দিয়েছে। আর লালা বাবুর কাঁধের মধ্যে হাত দিয়ে বলছে, কি নাম গো তোমার? আগে 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 বাবাজি, আমার নাম লালা। লালা, তুমি কোথা থেকে এসেছো? আগে আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে এসেছি। বলে, সেই মুর্শিদাবাদ জেলা থেকে তুমি এত দূরে এসেছো কেন? কেন এসেছো? ব্যবসা বাণিজ্য করতে নাকি? বলে, আগে বাবাজি আমি যে ব্যবসা বাণিজ্য করতে আসি, তাহলে তুমি কেন এসেছো? আগে সত্যি কথা বলতে কি, আমি আমি গোবিন্দ দর্শন করতে এসেছি। বাহ, গোবিন্দ দর্শন করতে এসেছো? তোমার গুরু দীক্ষা হয়েছে তো? ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা এবং বাবারা, এখনো পর্যন্ত যাদের যাদের গুরু দীক্ষা হয়নি সবাইকে বলছি, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু গুরু দীক্ষা কিন্তু অবশ্যই নেবেন। আর কি করবেন, এই যে তুলসীর মালা, এই তুলসীর মালা কিন্তু কণ্ঠে অবশ্যই ধারণ করবেন। কেন না, শাস্ত্রে বলেছেন তুলসীর হার না পরে যে ছাড় বৃথাই জনমতা। তুলসীর হার যদি আমরা যদি কণ্ঠে না ধারণ করতে পারি, আমাদের জন্মটা বৃথাই চলে গেল, বৃথাই জনমতা। আর তিলক ধারণ না করে যেজন জমালয় বাস, তার নিদাই গৌর। তাই তুলসীর মালা কিন্তু অবশ্যই ধারণ করবেন, তিলক কিন্তু সেবা করবেন, আর গুরু দীক্ষা অবশ্যই কিন্তু নেবেন। তাই এদিকে কি হয়েছে, লালা বাবু বলছে, আমার তো গুরু দীক্ষা হয়নি, আগে আপনি আমায় দীক্ষা দিন। আমি তো গোবিন্দকে পাওয়ার জন্য এসেছি, আমার তো দীক্ষা হয়নি, তাই আজ থেকে আপনি আমার গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। বলে, দেখো বললেই তো আর দীক্ষা দেওয়া যায় না, এর জন্য তোমায় অনেক কাজ করতে হবে। বলে, কি কাজ? এই ধরো ভিক্ষার ঝুলি, এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তুমি ভিক্ষায় বেরিয়ে পড়ো। দেখুন মা, যে লালা বাবু বছরে রোজগার করতো 52,36,000 টাকা, সেই লালা বাবু কিনা শুধু গোবিন্দকে পাওয়ার জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে আজকে বৃন্দাবনে এসে ভিক্ষার ঝুলি কাঁধে রয়েছে। হরি বল, হরি বল। তাই ধন সম্পত্তি টাকা পয়সা থাকলেও তাকে মানুষ বলে না গো মা। তাই বলেছেন না, লালন ফকির কত সুন্দর একটি গান গেয়েছে, কি বললেন গো, শুধু ধনে থাকিলে হয় না ধনী, এই কৃষ্ণ ধন যার নাই হেয়া, কে বা ধনী কে বা গরিব বোঝা গদা, কে বা ধনী কে বা গরিব বোঝা গদা। শুধু ধনে থাকিলে হয় না ধনী, শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ প্রেমে যার নাই
দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ প্রেমে যার নাই হে আয়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। পারিথিব ধন এই টাকা করে এই অর্থ সম্পদ বিষয় পারিথিব ধন এই টাকা করে অর্থ সম্পদ বিষয় বাড়ে। একদিন যেতে হবে সব ছাড়ে সারা শুধু ধনে থাকিলে হয় না ধনী, শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ প্রেমে যার নাই গে আয়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। তাই সেই লালাবাবু কি করলেন? ভিক্ষায় বেরিয়ে পড়লেন। আর ভিক্ষার ঝুড়ি কাঁধে নয়, যেই না লালাবাবু ভিক্ষায় বেরিয়েছেন, হঠাৎ লালাবাবু শুনতে পেল একটা মন্দিরের জয় ঘন্টার শব্দ। আর যেই না মন্দিরের জয় ঘন্টার শব্দ শুনতে পেয়েছে, মনে মনে চিন্তা করছে, এ কি, আমি তো সব মন্দিরের প্রসাদ সেবা করেছি, কিন্তু বৃন্দাবনে কোনোদিন তো এই গিরি গোবর্ধনধারীর মন্দিরের প্রসাদ সেবা করিনি। আহা, আজকে আমি ওই মন্দিরের প্রসাদ সেবা করব। এই বলে লালা বাবা পূজারীকে ডাক দিয়ে বলছে, পূজারী, ও পূজারী, পূজারী। যেই না পূজারী পূজারী বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে পূজারী দরজার বাইরে এসেছে। কি গো, এত এত ডাকছো কেন, কি হয়েছে? আগে পূজারী, আপনার মন্দিরের একটু আমায় প্রসাদ দেবে গো। পূজারীটা করে বলছে, কি নাম গো তোমার? আগে আমার নাম লালা। লালা? কোথা থেকে এসেছো? আগে আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে এসেছি গোবিন্দ দর্শন করতে। আগে আপনার মন্দিরের আমায় একটু প্রসাদ দেবে গো। যেই না বলেছে, পূজারী ঠাকুর বলল, দেখো লালা, তুমি প্রসাদ পাওয়ার জন্য এসেছো, কিন্তু এখনো তো মন্দিরের ভোগ নিবেদন হয়নি। তাই কাজ করো, ভোগ নিবেদন হয়ে যায়, ততক্ষণ তুমি ওই গুহার ভিতরে বসে বসে তুমি নাম জপ করো। আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে নিজে হাতে করে আমি তোমার জন্য প্রসাদ নিয়ে যাব। যেই না বলেছে, লালা বাবু ওই গুহার ভিতরে প্রবেশ করে নাম জপ শুরু করেছে। আর যেই না নাম জপ শুরু করেছে, সঙ্গে সঙ্গে ভগবানকে নিবেদন জানিয়ে পূজারী ঠাকুর কি করেছে, কিছুটা মাটির ভাণ্ডে করে কিছুটা প্রসাদ নিয়ে যেই না মন্দিরের দরজার বাইরে হতে যাবে, আর এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর যেই না প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এদিকে পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করছে, এই সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমি লালাকে কেমন করে প্রসাদটা দিয়ে আসবো, কি করা যায়? আচ্ছা ঠিক আছে,
বৃষ্টিটা না হয় থেমে যাক, তারপরে লালাকে প্রসাদ দিয়ে আসবো। কিন্তু দেখতে 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 মা বৃষ্টি আর বন্ধ হলো না। আর যেই না বৃষ্টি বন্ধ হলো না, পূজারী ঠাকুর সেই মন্দিরের দরজায় বসে আছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। আর যেই না বৃষ্টি বন্ধ হচ্ছে না, মন্দিরের ভেতরে বসে আছে গিরিধারী গোপাল। গিরিধারী গোপাল মনে মনে চিন্তা করছে, ভক্ত আমার প্রসাদ পাওয়ার জন্য এত আগ্রহ নিয়ে বসে আছে, ভগবান কি স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে, ওই পূজারীর বেশ ধারণ করে ভগবান সঙ্গে সঙ্গে ওই থালাতে করে কিছুটা প্রসাদ নিয়ে ভগবান বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে লালা বাবুর কাছে চলেছে। আর লালা বাবুর কাছে এসে ভগবান বলছে, কই গো লালা, লালা, হো লালা, দেখো আমি যে তোমার জন্য প্রসাদ এনেছি। লালা বাবু যেই না নয়নে মিলে তাকিয়েছে, হঠাৎ দেখতে পেল পূজারী ঠাকুরকে। একি পূজারী ঠাকুর, আরে আপনি ঝড় বৃষ্টির মধ্যে আপনি আমার জন্য প্রসাদ আনতে গেলেন, আমি যে আপনার কাছে ঋণী হয়ে যাব। ভগবান বলল, লালা, আমার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু এই প্রসাদের সেবা করো। এই বলে ভগবান ভক্তের হাতে ওই সোনার থালা ধরিয়ে দিয়ে ভগবান আমার চলে গেলেন। আর যেই না ভগবান চলে গেলেন, সঙ্গে সঙ্গে লালা বাবু কি করেছে, ওই প্রসাদ সেবা করেছে। আর যেই না প্রসাদের সেবা করেছে, প্রসাদটা সেবা করার সাথে সাথে লালা বাবুর সর্ব শরীরটা কেমন থর করে কাঁপতে লাগলো। এই প্রসাদের সেবা করার সাথে সাথে কেন আমার এমন হচ্ছে, কেন আমার সর্ব শরীরটা এত থর করে কাঁপছে, কেন আমার এমন হচ্ছে? ও বুঝি পূজারী ঠাকুর বড় কোনো একজন ভক্ত হবে, তাই বুঝি আমার এমন হচ্ছে। কোন প্রকারে কি করেছে, প্রসাদটা গ্রহণ করে ওই থালাটাকে বৃষ্টির জলে ধৌত করেছে। আর থালাটাকে বৃষ্টির জলে ধৌত করে মনে মনে চিন্তা করছে, যাক বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন এই থালাটা আমি পূজারীকে দিয়ে আসব। এই বলে থালাটা বৃষ্টির জলে ধৌত করে পেছন দিকে রেখে দিয়েছে। আর এদিকে কি হয়েছে, যেই না বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এদিকে আসল পূজারীটা করে মনে মনে চিন্তা করলো, যাক বৃষ্টি যখন বন্ধ হয়েছে, এইবার আমি লালাকে প্রসাদ দিয়ে আস। তো দেখতে দেখতে পূজারী ঠাকুর কি করেছে, কিছুটা মাটির ভাণ্ডে প্রসাদ নিয়ে লালা বাবুর কাছে চলেছে। আর লালা বাবুর কাছে এসে বলছে, কই গো লালা, লালা, কই গো লালা, তুমি প্রসাদ পাবে না? লালা বাবু যেই না নয়নে মিলে তাকিয়েছে, হঠাৎ দেখতে পেল পূজারী ঠাকুর। কি পূজারী ঠাকুর, আরে আপনি আবার এসেছেন কেন? হ্যাঁ, আমি তো আপনার কাছে দ্বিতীয়বার প্রসাদ চাইনি, আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি। আপনি কেন বারবার করে আপনি প্রসাদ আনতে গেলেন? পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করছে, এই রে জমিদারের ছেলে তো, তাই দেরি হয়ে গেছে বলে বুঝি রাগ হয়ে গেছে। পূজারী ঠাকুর হাত দুখানা জোড়ো করে বলছে, লালা, তুমি তো দেখলে কি বৃষ্টিটাই না হলো গো, তাই আমার দেরি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আরে কি বলছেন কি পূজারী ঠাকুর, আপনি তো একটু আগে বৃষ্টির মধ্যে ভিজতে আপনি আমার জন্য প্রসাদ এনেছেন, আপনি কেন বারবার করে এমন কথা বলছেন?
পূজারী ঠাকুর যেই না লালা বাবু বারবার করে একই কথা বলছে, পূজারী ঠাকুর রেগে গিয়ে বলছে, চুপ করো, চুপ করো তুমি। মিথ্যেবাদী হয়ে গিয়ে এসেছো বৃন্দাবনে ভজন করতে, মিথ্যেবাদী কোথাকার। পূজারী, আমি কিন্তু আপনাকে মিথ্যে কথা বলছি না, আর তুমি আমাকে মিথ্যে কথা বলছো না, তুমি আমায় প্রমাণ দেখাতে পারবে? বলো তুমি আমায় প্রমাণ দেখাতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দেখাবো। বলুন তোমার কি প্রমাণ দেখাবে? বলো কি প্রমাণ দেখাবে বলো। এতক্ষণ তো লীলা শুনছো, বলো কি প্রমাণ দেখাবে? কে শুনছে? প্রাইজ আছে কি ঘটি বাটি? জোরে করে বলো। হ্যাঁ, জেনারেটর চালিয়ে রাখবেন দাদা, পুরস্কার দেওয়া হবে। রাধে, সেই থালাটা আজকে প্রমাণ দেখাবে লালা। যেই না থালাটা বের করে যেই না পূজারীর হাতে দিয়েছে, হঠাৎ পূজারী ঠাকুর চমকে উঠলেন। এই থালা তুমি কোথায় পেলে? বলো, এই থালা তুমি কোথায় পেলে? লালা বাবু বলছে, পূজারী, আমি তো বলছি পূজারী, আপনি আপনি একটু আগে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আপনি বসে গেছেন। পূজারী ঠাকুরের আর বুঝতে বাকি রইল না। পূজারী ঠাকুরে বলে উঠলো, লালা, ওরে লালা রে, এতদিন আমি গিরিধারীর সেবা পুজো করে পেলাম না রে, তুমি যে তার কৃপা পেলে ও গো লালা গো, তুমি যে ধন্য লালা। পূজারী ঠাকুর বলে উঠল, লালা, এতদিন ধরে যে গিরিধারী গোপালের সেবা পুজো করে যার আমি কৃপা পাইনি, আজকে সেই গিরিধারী গোপাল তোমার কাছে এসেছিল। আরে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে লালা বাবু ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, ও গুরুদেব, আজকে আজকে কি হয়েছে জানেন গুরুদেব? গুরুদেব বলল, লালা, আমি সব জানি। আজকে গিরিধারী গোপাল তোমার জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে প্রসাদ নিয়ে এসেছে, তুমি বড় ভাগ্যবান। তাহলে গুরুদেব, আমি যদি ভাগ্যবান হই, তাহলে গিরিধারী গোপাল কেন আমার কাছে এসে আমাকে দেখা না দিয়ে কেন চলে গেছে, তুমি কি বলতে পারো? বলে, তুমি কি আমার আদেশ পালন করেছো? হ্যাঁ, তুমি আমার আদেশ পালন করনি। আমি তোমায় বলেছিলাম যে বৃন্দাবনের প্রত্যেকটা দরজায় দরজায় তোমাকে ভিক্ষা করতে, তুমি কি করেছো? আগে হ্যাঁ, আমি তো করেছি। বলে না, তুমি বৃন্দাবনের সব দরজায় ভিক্ষা করলেও তুমি একটা দরজা বাকি রেখেছো, সেটা হলো তোমার বন্ধু জগৎ শেঠ। তুমি জগৎ শেঠের কাছে তুমি ভিক্ষা করনি, যাও জগৎ শেঠের কাছে যাও। যেই না বলেছে জগৎ শেঠের কাছে যাও, সঙ্গে সঙ্গে লালা বাবু ছুটতে ছুটতে জগৎ শেঠের কাছে চলেছে। বন্ধু, আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু, আমি কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার বন্ধু, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমি আসিনি তোমার দ্বারে, কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকে আমায় বন্ধু, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকে আমায়। আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু, আমি কোনো চলো না, ঘাটের মাঝি পারে ঘাটাতে
ডাকেছে আমার ও বন্ধু ঘাটের মাঝি পর ঘাটটাতে ডাকেছে আমার। যেই না লালা বাবু জগৎ সিটির দরজায় এসেছে, হঠাৎ দেখতে পেল দুজন দাঁড়ি দ্বার আবদ্ধ করে আছে। আর আর লালা বাবু দাঁড়িদের কাছে এসে বলছে, আস্তে আস্তে দাঁড়িদের কাছে এসে বলছে, দাঁড়ি ও দাঁড়ি দাঁড়ি, আমি আমি আমার বন্ধুর কাছে যাব, তোমরা দাঁড় ছাড়ো। বলে, কে তোমার বন্ধু? বলে, কেন তোমাদের জমিদার আমার বন্ধু। দাঁড়িগণ মনে মনে চিন্তা করেছে যে আমাদের জমিদার এই সামান্য ভিখারির বন্ধু। সঙ্গে সঙ্গে কর্মচারী ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবু বাবু আপনার দরজায় একজন ভিখারি এসেছে, বলে যা এই স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিবি যা। যেই না স্বর্ণ মুদ্রা নিয়ে লালা বাবুর হাতে দিতে যাবে, এমন সময় লালা বাবু বলছে, কর্মচারী এই স্বর্ণ মুদ্রা সোনা দানা টাকা পয়সা আমার লাগবে না, যাও তোমাদের বন্ধুকে তোমাদের জমিদারকে একবার পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে জগৎ শেঠকে যেই না গিয়ে বলেছে যে আপনার দরজায় যে ভিখারি এসেছে আপনার দেওয়া স্বর্ণ মুদ্রা নিল না, সঙ্গে সঙ্গে জগৎ শেঠ ছুটতে ছুটতে এসে দেখলো যে লালা বাবু দাঁড়িয়ে আছে। যেই না লালা বাবু দাঁড়িয়ে আছে, জগৎ শেঠ বলছে, লালা এ তোমার কি বেশ? তুমি তুমি ভিখারির বেশ ধারণ করেছো কেন? তুমি তো আমার মতো জমিদার, আর তুমি জমিদার হয়ে তুমি কেন ভিখারির বেশ ধারণ করেছো? লালা বাবু বলছে, বন্ধু আমি এক সময় তোমার মতো জমিদার ছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি যদি এই জমিদারের মধ্যে যদি আমি থাকি, আমি যে গোবিন্দকে পাবো না। তাই গোবিন্দকে পাওয়ার জন্য আমি জমিদারি পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি। ওহে শেঠ, সাদা সোনার কাজ যে আমার মিটে গেছে। আমি বৃন্দাবনে এসেছি কেন জানো? আমি বৃন্দাবনে এসেছি আমি যে কালো সোনা খোঁজ করি। বন্ধু আজ যদি দাও তুমি আমি এক মুষ্টি ভিক্ষা, তবে তবে হবে যে আমার গুরু দীক্ষা। দাও দাও দাও, আর দেরি করো না, আমায় এক মুষ্টি তুমি ভিক্ষা দাও। যেই না বলেছে, জগৎ শেঠের এক মুষ্টি ভিক্ষা নিয়ে যেই না লালা বাবুর হাতে দিয়েছে, অমনি ভক্তের পরশ পেয়ে আজকে জগৎ শেঠ ভক্তে পরিণত হয়ে গেল। সঙ্গে সঙ্গে লালা বাবু ওই ভিক্ষা করে নিয়ে এসে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব গুরুদেব এই নিন গুরুদেব, আমি জগৎ শেঠের কাছে ভিক্ষা করে নিয়ে এসেছি। বলে, দেখো তো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। যেই না লালা বাবু পেছনে ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ শেঠ দাঁড়িয়ে আছে। গুরুদেব বলছে, লালা এই জন্য আমি তোমাকে জগৎ শেঠের কাছে পাঠিয়েছিলাম, যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমন ভক্ত দিয়েই কিন্তু ভক্ত তৈরি করতে হয়। এসো আজকে তোমাদের দুজনকেই আমি দীক্ষা দেব। এই বলে লালা বাবু আর জগৎ শেঠকে পাশাপাশি বসিয়ে আজকে গুরুদেব তাদের কর্ণে দীক্ষা দিলেন। আর দীক্ষা দেওয়ার পরে দেখতে 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 লালা বাবুর বয়স হয়ে গেল ৬৪ বৎসর বয়স। যেই না ৬৪ বৎসর বয়স হয়েছে, লালা বাবু মনে মনে চিন্তা করলে, প্রভু এই জন্মে তো আমি তোমার কৃপা পেলাম না, তো এই জন্মে যখন আমি তোমার কৃপা পেলাম না, এই জীবন রেখে আমার আর কোনো লাভ নাই। রাতের বেলা গভীর অন্ধকার, লালা বাবু ছুটতে ছুটতে চললেন ওই যমুনার জলে। ছুটতে ছুটতে গিয়ে যেই না যমুনার জলে নেমেছে, এক পা দু পা করে যখন যমুনার জলে নেমেছে, যেই না গলা পর্যন্ত নেমেছে,
লালা বাবু দুটি হাত তুলে বলছে, গিরিধারী এসেছিলাম বৃন্দাবনে তোমার কৃপা পাবো বলে, কিন্তু আজ তোমাকে না দেখেই আমাকে আত্মবিসর্জন করতে হচ্ছে। এই বলে লালা বাবু কি করেছে, যেই না ঝাঁপ দিয়ে যমুনার জলে আত্মবিসর্জন করতে যাবে, আর এমন সময় কে যেন বলে উঠল, লালা লালা। কে কে ডাকে লালা লালা বলে? ও বুঝেছি, বুঝি আমার বন্ধু জগৎ ছেড়ে এসেছে। না বন্ধু না, আমি তোমায় দেখবো না, তুমি চলে যাও। লালা, যাকে দেখবার জন্য তুমি এত কষ্ট করে এসেছো, আর তাকে তুমি না দেখে চলে যাচ্ছ, একবার তুমি আমার দিকে দেখো। লালা বাবু মনে মনে চিন্তা করছে, বন্ধু যখন এত করে বলছে, বন্ধুর দিকে তাকেই একবার আমি আত্মবিসর্জন করব। এই বলে হঠাৎ লালা বাবু যেই না পেছন ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ ছেড়ে নয়, এই জগতের যিনি শেঠ অনাদি আদি শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছে। হরি হরি বল, হরি বল। যেই না গোবিন্দ দাঁড়িয়ে আছে, ছুটতে ছুটতে এসে লালা বাবু গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গোবিন্দ তুমি এসেছো, গোবিন্দ তুমি এসেছো। গোবিন্দ বলল, লালা তুমি আমার কাছে কিছু চাও? লালা বাবু বলছে, গোবিন্দ আমি যে সাক্ষাৎ তোমার দর্শনে পেয়েছি, আর আমি কিছুই চাই না। তবে যদি কিছু দিতে চাও, তবে আমার ঘরে আমার ছোট্ট মেয়ে সুমতি আছে, তুমি শুধু তাকে একবার কৃপা করো। ভগবান বলল, লালা তুমি আমার কাছে কিছু চাওনি, কিন্তু আজ যে আমি ভগবান হই তোমার কাছে দু হাতে পেতে ভিক্ষা চাইছি, তুমি আমার জন্য মন্দির করে দাও। তবে ওই বাহ্যিক জগতের মন্দির নয়, আমি যে তোমার হৃদয় মন্দিরে বসবাস করতে চাই। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ভক্ত দাঁড়িয়ে আছে। আরে লালা বাবু ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দকে যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভক্ত ভগবান দুজনে নয়নের জলে ভাসতে ভাসতে ভক্ত ভগবান দুজনের মিলন হয়ে গেল। তাই চলুন, এখানেই আমি ভক্ত ভগবান দুজনের মিলন ঘটিয়ে দিলাম। এখানেই কৃষ্ণ ভক্ত লালা লীলা আমি সমাপ্ত করে দিলাম। জনিতায় জয় রাধে, রাধেশ্যাম। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ পিয়ার প্রাণ ধনে নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া টানো ধরে নদিয়া